বড় আফসোস লাগে, দুঃখ লাগে। সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি আল্লাহ আপনারে আমারে বানাইলো, আর শ্রেষ্ঠ নবীর উম্মত বানানোর কারণে সব কিছুর মর্যাদা আপনার আমার শ্রেষ্ঠতম রেখে দিল। বলে কেমনে? জীবন চলার জন্য একটা আসমানি গ্রন্থ আল্লাহ নিয়ামত দিয়েছে, যার মধ্যে আমার হাবিবের জীবনের আদর্শ রয়েছে। যদি বলেন এই পৃথিবীতে আসমানি গ্রন্থ সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা, জবাব আসবে কোরআন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি কোরআন নাজিল করেছি, এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআনের মধ্যে রাখি নাই। এই কোরআনটা হেদায়েত, এই কোরআনটা রহমত, এই কোরআনটা শুভ সংবাদ। কার জন্য? মুসলমানের জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ আপনাকে আমাকে ধর্ম দিয়েছে। যদি প্রশ্ন করি ধর্ম আমাদেরটার পজিশন কত? এক নম্বরে আল্লাহর মনোনীত জীবন বিধান, তার নাম হলো ইসলাম। আল্লাহ কো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অন্যত্র বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেক জায়গা বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সর্ববিবেচনায় সব দিক দিয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। যেই ধর্ম আল্লাহ আপনাকে আমাকে দান করেছে শ্রেষ্ঠতম ধর্ম, যেই কোরআনুল কারীম আসমানি গ্রন্থ আল্লাহ দান করেছে শ্রেষ্ঠতম আসমানি গ্রন্থ। উম্মত হিসেবে যদি আমাদের পজিশন জানতে চাই, তাও আল্লাহ জানান দিয়েছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্য জায়গা বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সব দিক দিয়ে আমাদের পজিশন কত? একমাত্র নবী পাকের কারণে। এখন যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি কেন শ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ? কোরআন জবাব দিবে শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ আমারে নাজিল করেছে, এই কারণে আমি শ্রেষ্ঠ। ইসলামকে যদি প্রশ্ন করি, ইসলাম তুমি কেন আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান, কেন তুমি শ্রেষ্ঠ ধর্ম? ইসলামের কাছ থেকেও জবাব আসবে যে শ্রেষ্ঠতম নবীর ধর্ম আমি ছিলাম, এই কারণে আমি শ্রেষ্ঠ। উম্মত হিসেবে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আমাদের মর্যাদা কেন সবার উপরে, কেন আল্লাহ আমাদেরকে উত্তম উম্মতের মর্যাদা দিয়েছেন, জবাব আসবে নবী যেহেতু শ্রেষ্ঠ, ওই নবীর উম্মতও শ্রেষ্ঠ। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সম্পর্ক যেদিকে, তার অবস্থান সবার উপরে। আমার নবীর সাথে যার সম্পর্ক, তার মর্যাদা সবার উপরে। তাইলে উম্মত হইয়া আমরা জমিনের শ্রেষ্ঠ, আল্লাহ আমাদেরকে বানাইলো, কিন্তু আমাদের কাজে কর্মে আমরা এখন অপদার্থ। কথা কোন ঠিক কিনা? মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, সন্ত্রাসী, জেনা, বেবিচার, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মদ, ইয়াবা, বাবা, এমন কোনো অপরাধ নাই যেটা আমাদের দ্বারা সমাজে হয় না। তার মানে আমরা নিজেদের মর্যাদা আমরা নিজেরা বুঝি না। কথা কোন ঠিক কিনা? উপস্থিত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা মধ্যকাঞ্চনগর সোয়ানপাড়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক উরুস শরীফ ও হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা উদযাপন উপলক্ষে 26তম আজিমুস শান সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার
অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়না হাবিবনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা খুশি না বেজার? এই সুন্দর আয়োজন পুরো এলাকায় আজকে আনন্দে বেকুল। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় আজকে গোটা মধ্যকাঞ্চননগর আলোকিত হয়েছে। মারহাবা বলবেন না? হাঁটি হাঁটি পা পা করে আজকের এই আজিমুসান মাহফিলের বয়স হয়ে গেল 26 বছর, 2 যুগেরও বেশি। এক ঝাঁক তরুণ শুরু করেছিল যখন, অনেকে তরুণ ছিল, আজ অনেকে মধ্য বয়সে রূপান্তরিত হয়েছে। আর যারা ছোট ছিল ওরা এখন তরুণ হয়ে অবার হচ্ছে। কথা বলেন ঠিক না? এত পুরানো একটি মাহফিল, বোঝা গেল আল্লাহ এই মাহফিলটাকে হয়তো কবুল করতেছে, কারণ এই সংগঠনের ব্যবস্থাপনায় খাজা মঈনুদ্দিন চিশতিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসাও আমরা ডান পাশে এদিকে আমি আসার সময় দেখলাম। এবং এই সংগঠনের সদস্যরা শুধু মাহফিলের মধ্যে সীমাবদ্ধ নয়, সামাজিক চতুর্মুখী খেদমতে ওনারা আঞ্জাম দিচ্ছে। মারহাবা বলবেন না? আজকের মাহফিল উপলক্ষে স্পেশাল বই মেলার আয়োজন করা হয়েছে। আমাকে বলা হচ্ছে যে হুজুর এগুলো জাস্ট খেদমতের নিয়ত, আমাদের ক্রয়কৃত দামের চেয়ে 10 টাকা কম হলেও দিয়ে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য সুন্নিয়তের একটা কিতাব আমার ভাইদের ঘরে পৌঁছানো। মারহাবা বলবেন না? আরো তো সামাজিক বিভিন্ন খেদমত আছে। এবং মাহফিলটাকে কেন্দ্র করে এই মধ্য কাঞ্চননগরে একটা ঈদের আমেজ বিরাজমান। আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে এই যুবকরা 5-6 মাস আগে থেকে আমার সাথে যোগাযোগ। তো যাই হোক, যাকে যাকে আমার ভাইরা আসতেছেন আমি আবার শেষবারের মতো অনুরোধ করব, যারা এখনো বাহিরে বিক্ষিপ্ত ভাবে আছেন অনুরোধ করব কিছুটা সময়ের জন্য চলে আসেন। ধারাবাহিকভাবে আলোচনা চলছে, আপনাদের উপস্থিতি প্যান্ডেলটা পোড়াইলে আলোচক যারা থাকবেন তাদের কথা বলতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আপনি বলবেন মাগরিবের পর থেকে আসার জন্য চেষ্টা চালাচ্ছি, এখন প্রায় 10টা 10:30টার উপরে, কিন্তু প্যান্ডেলের ভিতরে আসতে পারছি না। তার কারণ হলো আপনাকে আসতে দিচ্ছে না একজন, তার নাম কি? আরেকটু জোরে বলুন। শয়তান। মুরব্বীর আওয়াজটা ভালো আসতেছে, আপনাদের গুলো আসতেছে না। তার নাম কি? শয়তান। এই শয়তান আপনাদের ফটিকছড়ি আছে না নাই? মধ্য কাঞ্চননগরে আছে না নাই? জমিনের প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গায় শয়তান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর পারা হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে শয়তানের ব্যাপারে আমাদেরকে আরো 1000 বছর পূর্বে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহর কথাটুকু জানা দরকার আছে না নাই? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহকে কয়, আল্লাহ তুমি আমার অভিসম্পাদনা লানত দিয়া বের করে দিলা। হাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সুতরাং আমি সোজা পথে তোমার বান্দারা যেন অগ্রগামী না হতে পারে, আমি মুড়ে মুড়ে উৎপেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি সামনের দিক দিয়া বাধা দিব,
পিছনের দিক দিয়া বাধা দিব, ডান দিক দিয়া বাধা দিব, বাম দিক দিয়া বাধা দিব। ফলে তুমি তোমার বান্দাদেরকে, অধিকাংশ তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবা না। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। তাহলে চতুর্দিকে শয়তান আমাদেরকে বাধা দেয়। শয়তান বাধা না দিলে এত সুন্দর আয়োজন বহু আগে ফিল আপ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? অনেক যুবকরা মেলার মধ্যে ভিড় জমাচ্ছে, চায়ের দোকানে বসে গল্প করতেছে, অথচ ওরা চাইলে প্যান্ডেলের ভিতরে আসতে পারত। ওরা বলবে হুজুর আসতে মন চাই, কিন্তু কে যেন আমাদেরকে বাধা দেয়। তাহলে স্পষ্ট হয়ে গেল শয়তান আমার ভাইদেরকে আটকে রাখতেছে। কথা কোন ঠিক কিনা? আর যারা এসে বসলাম, আমাদের ব্যাপারেও আল্লাহর ফায়সালা আছে না নাই? ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ বলে আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, লা তা'বুদুশ শাইতান, তুই শয়তানের ইবাদত বন্দেগী তারা করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ আমি আল্লাহ জানান দিচ্ছি শয়তান তুই হলি আমার বনি আদমের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন আমাদের শত্রুকে শয়তান। আরো জোরে বলুন। আমাদের বন্ধু দরকার আসেনি? বন্ধুকে আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে আমি হইলাম ইমানদারের বন্ধু, আর আমি যখন ইমানদারের বন্ধু হয়ে যাই, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আমার ইমানদার বান্দাদেরকে, আমার বন্ধু বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করি। সুবহানাল্লাহ। আজকের এই মধ্য কাঞ্চননগর আজিমুশান নুরানি মিলাদ মাহফিলে যাদেরকে আল্লাহ কবুল করেছে, তারা বেহেশতের বাগানে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কোনো বাধা বিঘ্নতা তাদেরকে আটকিয়ে রাখতে পারে না। অথচ আল্লাহর অনেক বান্দারা আছে, চাইলে ভিতরে আসতে পারত। এই মুহূর্তে কেউ বসে আসে জোয়ার আসরে, কেউ বসে আছে গীবতের আড্ডায়, কেউ বসে আছে দুনিয়ার কোনো খারাপ কাজে। তাদের ব্যাপারে আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা শয়তানকে বন্ধু বানায়, শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত করে, তারা হইল জাহান্নামের অধিবাসী, যেই জাহান্নামে তারা থাকবে আবাদান আবাদা। বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন সিদ্ধান্ত আমরা নেব, আমরা কি আল্লাহরে বন্ধু বানাইব না শয়তানকে? জোরে বলুন কাকে? আল্লাহকে বন্ধু বানাইলে আর বাহিরে থাকা যাবে না। যাদের কানে আমার মাইকের আওয়াজটুকুন পৌঁছতেছে, অনুরোধ করব এখনো সময় আছে রে যুবক। তুমি মনে মনে ভাবতেছো আজকের কাঞ্চননগরের মাহফিলে না গেলে কি সমস্যা, আগামীকাল আরেকটা মাহফিলে যাব, আগামী সপ্তাহ আরেকটা মাহফিলে যাইব। কিন্তু তোমার জীবনে আগামীকাল নাও আসতে পারে, তোমার আমার জীবনে আগামী সপ্তাহ নাও আসতে পারে। কত সুস্থ সবল মানুষ, হৃষ্টপুষ্ট মানুষ সারাদিন সুস্থ থাকে, হঠাৎ করে বলে আমার বুকটা ব্যথা কই, কেমন যেন খারাপ লাগে, মুহূর্তের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। হাজার হাজার প্রমাণ আছে না নাই? এই জন্য শেষবারের মতো আবার বলবো, যুবক ভাই বাহিরে ঘোরাফেরা করিও না, তাড়াতাড়ি করে ভিতরে চলে আসো। এমন হতে পারে আজকের মাহফিলে আমরা যারা বসেছি, এই মাহফিলের ওসিলা আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে কি পারে না? জোরে বলুন পারে কি পারে না? আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দান করে, বলুন আমিন। আমার ভাইয়েরা বাবারা, কোরআনুল কারীমের 5 নাম্বার পারা, হিফজুল কোরআনের 9 নাম্বার পৃষ্ঠা, সূরা নিসার 80 নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে কথা বলবো। আল্লাহ বলেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা
فما أرسلناك عليهم حفيظا বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কো মাইয়ুতি'র রাসূলা, তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, আমার রাসূলের অনুসরণ করবে, আমার রাসূলের অনুকরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহরই অনুসরণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তোমাদের মধ্যে যারা আমার হাবিবের অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহকে অনুসরণ করলো। সুজা হিসাব হলো যারা নবীকে মানবে, মানা হবে কাকে? আল্লাহকে। বলেন কাকে? ঘোষণা কার? তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে। পাক কোরআনে লিখা মোরা পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। বলেন আমরা উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। মারহাবা বলবেন না? কেমন নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইলো। আল্লাহকে অনুসরণ করবা, আমার নবীর করা হবে আমি আল্লাহ। মানব নবীকে, মানা হবে আল্লাহকে। এই মর্যাদা আর কোন নবী রাসূলের উম্মতকে দেওয়া হয় নাই। আখিরি জামানার নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়ার উম্মতকে আল্লাহ পাকে শান দিয়েছে। সুবহানাল্লাহ। এটা জবান খুলে সহযোগিতা করুন। ওই নবীর অনুসরণ অনুকরণের দরকার আছে না নাই? ওই নবীকে যদি অনুসরণ করতে চাই, দৈনন্দিন জীবনে নামাজের দরকার আসেনি? জোরে বলুন আছেনি? রোজা দরকার আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাতেরও দরকার আছে না নাই? মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করা দরকার আছে না নাই? বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করা দরকার আছে না নাই? মা বোনদের পর্দা করা দরকার আছে না নাই? ওই নবীর অনুসরণ যদি করতে চাই, বুঝে শুনে ভালো করে জবাব দিবেন। নামাজ ত্যাগ করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, চুগলখুরি করা যাবে, গীবত করা যাবে, অন্যের হক নষ্ট করা যাবে, মদ খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে। তাইলে কি যাবে আর কি যাবে না, কোনটা হা কোনটা না সবাই জানি, কিন্তু বাস্তব জীবনে আমলে দিতে পারি না। কথা বলেন ঠিক কি না? বড় আফসোস লাগে, দুঃখ লাগে। সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি আল্লাহ আপনারে আমারে বানাইলো, আর শ্রেষ্ঠ নবীর উম্মত বানানোর কারণে সব কিছুর মর্যাদা আপনার আমার শ্রেষ্ঠতম রেখে দিল। বলে কেমনে? জীবন চলার জন্য একটা আসমানি গ্রন্থ আল্লাহ নিয়ামত দিয়েছে, যার মধ্যে আমার হাবিবের জীবনের আদর্শ রয়েছে। যদি বলেন এই পৃথিবীতে আসমানি গ্রন্থ সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা, জবাব আসবে কোরআন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কো নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি কোরআন নাজিল করেছি, এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআনের মধ্যে রাখি নাই। এই কোরআনটা হেদায়েত, এই কোরআনটা রহমত, এই কোরআনটা শুভ সংবাদ। কার জন্য? মুসলমানের জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ আপনাকে আমাকে ধর্ম দিয়েছে। যদি প্রশ্ন করি ধর্ম আমাদেরটার পজিশন কত? এক নম্বরে আল্লাহর মনোনীত জীবন বিধান, তার নাম হলো ইসলাম। আল্লাহ কো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অন্যত্র বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেক জায়গা বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
সর্ববিবেচনায় সব দিক দিয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা তার নাম ইসলাম। যেই ধর্ম আল্লাহ আপনাকে আমাকে দান করেছে শ্রেষ্ঠতম ধর্ম, যেই কোরআনুল কারীম আসমানি গ্রন্থ আল্লাহ দান করেছে শ্রেষ্ঠতম আসমানি গ্রন্থ, উম্মত হিসেবে যদি আমাদের পজিশন জানতে চাই তাও আল্লাহ জানান দিয়েছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্য জায়গা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সব দিক দিয়ে আমাদের পজিশন কত? একমাত্র নবী পাকের কারণে। এখন যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি কেন শ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ? কোরআন জবাব দিবে শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ আমারে নাজিল করেছে, এই কারণে আমি শ্রেষ্ঠ। ইসলামকে যদি প্রশ্ন করি, ইসলাম তুমি কেন আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান, কেন তুমি শ্রেষ্ঠ ধর্ম? ইসলামের কাছ থেকেও জবাব আসবে যে শ্রেষ্ঠতম নবীর ধর্ম আমি ছিলাম, এই কারণে আমি শ্রেষ্ঠ। উম্মত হিসেবে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আমাদের মর্যাদা কেন সবার উপরে, কেন আল্লাহ আমাদেরকে উত্তম উম্মতের মর্যাদা দিয়েছেন, জবাব আসবে নবী যেহেতু শ্রেষ্ঠ ওই নবীর উম্মতও শ্রেষ্ঠ। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সম্পর্ক যেদিকে তার অবস্থান সবার উপরে, আমার নবীর সাথে যার সম্পর্ক তার মর্যাদা সবার উপরে। তাইলে উম্মত হইয়া আমরা জমিনের শ্রেষ্ঠ, আল্লাহ আমাদেরকে বানাইলো, কিন্তু আমাদের কাজে কর্মে আমরা এখন অপদার্থ। কথা কোন ঠিক কিনা? মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, সন্ত্রাসী, জেনা, বেবিচার, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মদ, ইয়াবা, বাবা, এমন কোনো অপরাধ নাই যেটা আমাদের দ্বারা সমাজে হয় না। তার মানে আমরা নিজেদের মর্যাদা আমরা নিজেরা বুঝি না। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতে অসুবিধা হয়? আমার সাথে এই পর্যন্ত যা বলছি কেউ কি দ্বিমত আছেন? সবাই একমত। আজকের দিনে এত বেশি জুলুম, নির্যাতন, অন্যায়। আপনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক খুলেন, ঘন্টা ঘন্টা শুধু পাপের খবর। মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, জেনা, বেবিচার, হত্যা, দর্শন, লুণ্ঠন, এগুলো আছে না নাই? তার একমাত্র কারণ হলো রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে যেদিন আমরা দূরে সরে গেলাম, শয়তান এসে তখন বাসা বেঁধেছে, আর শয়তানি কাজ আমরা তখন নিজেরা একের পর এক চালাতে লাগলাম। বড় করে বলি না নাউজুবিল্লাহ। আমার পূর্বের বক্তা আল্লামা ইকবাল হোসেন আল কাদির হুজুর খাজা গরিব নওয়াজের জীবনী আলোচনা করেছে। আপনি যেমন আল্লাহর বান্দা, আমি যেমন আল্লাহর বান্দা, খাজা গরিব নওয়াজও আল্লাহর বান্দা ছিল। আপনি যেমন আল্লাহর বান্দা, আমি যেমন আল্লাহর বান্দা, গাউসুল আজম মেজবান্ডারি কেবলা কাবা উনিও আল্লাহর বান্দা ছিল, ঠিক না? বাবা শাহজালাল ইয়ামনি, শাহপুরান ইয়ামনি সহ 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, যাদেরকে আমরা ওলি হিসেবে চিনি, গাজী দ্বীন ও মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি, শানচাই সিরিকুটি, এইভাবে যত ওলি আল্লাহ আছে তারাও আল্লাহর বান্দা ছিল। কিন্তু আপনি আর আমি এখনো বান্দার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেলাম। তারা বান্দার মধ্যে সীমাবদ্ধ নাই, তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনার যেমন দুটো পা, আমার যেমন দুটো পা, ওনাদেরও দুটো পা ছিল, দুটো হাত, চোখ, কান, বাহ্যিক অবয়ব সব আমাদের মতো ছিল, কিন্তু তাদের কলবটা পরিষ্কার ছিল। কথা কন? আপনারে আমারে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে কি বডি দেখা, শরীরের শক্তি দেখা? ভাই একটু জবাব দেন না। শরীরের শক্তি দেখা, বডি দেখা আর শক্তি দেখা যদি সৃষ্টির সেরা হইতো, আমাদের এই সমাজ আমরা মাঝে মধ্যে দেখি বিশাল দেহের অধিকারী হাতি আছে না নাই? তাহলে হাতিগুলার আল্লাহ বানাইত, কারণ হাতির সাথে শক্তি দিয়ে আপনি পারবেন, আমি পারবো। হাতি বিশাল বড় ঘাস উঠায় ফেলে, বড় বড় দেওয়াল ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলে, আর আপনি আমি কি জীবনে গাছ উঠাতে পারবো? দেওয়াল ভাঙতে পারবো? ঝগড়া লাগলে সর্বোচ্চ একজনের নাক আরেকজনে ফাটাইতে পারে, এতটুকু আমাদের শক্তি। এবার যদি প্রশ্ন করি, আল্লাহ বিশাল দেহের অধিকারী হাতিকে তুমি সৃষ্টির সেরা বানাই নাই, জঙ্গলের রাজা সিংহকেও তুমি সৃষ্টির সেরা বানায় না,
মানব জাতি আমরা ছোট্ট মানুষ, শক্তি আমাদের তত বেশি নাই। 70-80 কেজি ওজন, তাহলে বেশিরভাগই আমরা অল্প ওজনের। কিন্তু হাতির সাথে যদি ওজনের তুলনা করা হয়, আমরা স্টেজে সবাই মিলে এক পাল্লায় দিলে আর একটা বড় হাতি আরেকদিকে গেলে ওজন তারই বেশি হবে। কিন্তু আল্লাহ কিন্তু হাতির সৃষ্টির সেরা বানান নাই, সৃষ্টির সেরা বানাইছে আপনাকে আমাকে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হাতির আকল নাই, দেমাগ নাই, বুদ্ধি নাই, ভালো মন্দ বোঝার ক্ষমতা, কিন্তু আল্লাহ আপনার আমার এই গুণগুলো দান করেছে। আল্লাহ আপনাকে আমাকে পঞ্চ ইন্দ্রিয় শক্তি দান করেছে, যে শক্তির কারণে আপনার আমার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। হাতির শক্তি আছে এক জায়গায়, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি হিসেবে আপনার আমার শক্তি আছে 3 জায়গায়। বলেন কয় জায়গা? এক জায়গায় আপনার আমার শক্তি, শরীরের শক্তি হাতের সাথে তুলনা করলে নাই। দ্বিতীয় প্রকারের শক্তি হলো ব্রেইনের শক্তি। ওই ব্রেইনের শক্তি দিয়া মানব জাতি আজকে মাইক আবিষ্কার করেছে। আমি কথা বলি এখানে 2 কিলো দূরে ঘরে বসে আরেকজন শুনছে। ব্রেইনের শক্তি দিয়া মানুষ আজকে ক্যামেরা বানাইছে, এই ক্যামেরা আলোচনা রেকর্ড করা হচ্ছে। ব্রেইনের শক্তি দিয়া মানুষ মোবাইল বানাচ্ছে, ওই মোবাইলে এখন লাইভ দেওয়া হচ্ছে, আলোচনা চলে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ব্রেইনের শক্তি দিয়া গড়ি বানাইলো, টাইম দেখে দেখে আপনি আমি আলোচনা শুনতেছি করতেছি। ব্রেইনের শক্তি দিয়া গাড়ি বানাইলো, যেই গাড়িতে চড়ে মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছি। ব্রেইনের শক্তি দিয়া বিমান বানাইলো, এরোপ্লেন বানাইলো, মুহূর্তের মধ্যে আমরা এক দেশ থেকে আরেক দেশ চলে যাচ্ছি। আমার আল্লাহ বলে এই ব্রেইনের শক্তি আমি দিয়েছি সমস্ত মানব জাতিকে। তার থেকে স্পেশাল আরেকটা শক্তি আছে, যে শক্তি আমি দিয়েছি আমার ইমানদার বান্দাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। ব্রেইনের শক্তির চেয়ে আরেকটা দামি শক্তি। বলে এটা কি? বনি আদমের ঠিক বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, এটাকে বলা হয় কালব। আল্লাহর নবী কো আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। বড় করে বলি সুবহানাল্লাহ। এই গোশতের টুকরাটা যখন পবিত্র থাকে, আমার বনি আদমের সমস্ত দেহ পরিষ্কার থাকে। এই গোশতের টুকরা যখন অপরিষ্কার হয়ে যায়, অর্থাৎ বান্দা যখন একটা একটা গুনাহ করে, একটা একটা করে স্পট পড়ে, আর একটা একটা দাগ পড়তে পড়তে ওই গোশতের টুকরাটা একটা সময় মলিন হয়ে যায়, এটা নোংরা হয়ে যায়, তখন বনি আদমের মর্যাদা কমে যায়। এই গোশতের টুকরা যদি পবিত্র থাকে, বান্দা গরিব হোক ধনী হোক, টাকা পয়সা থাক আর না থাক তা দেখার বিষয় না। বান্দা মদ্য কাঞ্চন্য করে ভাঙ্গা পরে বসে তাহাজ্জুদের মুসল্লায় যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, তার ছোট্ট ডাকের আওয়াজ পাশের ঘরের মানুষ শুনে না, তার স্ত্রী শুনে না, সন্তানরা শুনে না। আল্লাহ ডাকের শক্তি এত বেশি হয়ে যায়, আরশ আজিম পর্যন্ত আল্লাহর আদালতে পৌঁছে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আপনারা আমার সৃষ্টির সেরা বানাইছে। হাতির এই শক্তি আছে, জোরে বলুন আছে? হাতের শক্তি আছে শরীরে, আর আপনার শক্তি আছে ব্রেইনে। ইমানদারের শক্তি আছে ব্রেইনের চেয়ে আরো বেশি কলবে। এই কলবটা যদি আজকে পরিষ্কার থাকতো, এই সমাজে এত পাপের কাজ আমাদের দেখতে হতো। আমরা কলবকে নষ্ট করে ফেলেছি, আমরা অপবিত্র বানিয়ে ফেলছি। হারাম খাইতে খাইতে আমাদের অবস্থা খারাপ, মিথ্যা কথা না বললে আমাদের অবস্থা দিন চলে না, চুগলখুরি না করলে, গীবত না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। এই নিন্দনীয় কাজ আমাদের জীবনের দৈনন্দিন জীবনের সাথী হয়ে গেল। কথা বলেন ঠিক না? মনে কষ্ট নিচ্ছেন? ওই মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, এই পয়েন্টে আমি কথা বলতে চাই। তাহলে রাসূলের ইতাআত যদি করি, আর যদি আল্লাহর হাবিবের সত্যিকারের উম্মত দাবি করি, তাহলে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের দরকার আছে না নাই? পড়েননি সবাই নামাজ? অথচ আমরা ইমানদার হিসেবে আল্লাহ আমাদের উপরে নামাজ ফরজ করেছে দৈনিক কয়বার? ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্না
السيئات ذلك ذكرى للذاكرين আল্লাহ দিনে রাতে মিলাইয়া আপনার জন্য আমার জন্য নামাজ ফরজ করছে কয়েকটা। আল্লাহ কো ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, যারা নিয়মিত নামাজ আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের নেকিগুলো তাদের গুনাহগুলোকে দূরে সরাইয়া দিবে। গুনাহ আমাদের আছে না নাই? কম না বেশি? গুনাহ ছাড়া আমরা কেউ আছি? একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা, তাদের কোনো গুনাহ, আল আম্বিয়া ও মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কোন ঠিক কি না? এর বাহিরে বহু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়াওয়ালা, জুব্বাওয়ালা, আবা কাবা, তাসবিহ, তাহলিল, জিকির, আসকারওয়ালা আছে, যাদের আকীদা নবী গুনাহ করতে পারে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখলে তার পিছনে দৌড়ানো যাবে না। সস্তায় যারা জান্নাত বিক্রি করে, একটু চিন্তা ভাবনা করে ওই পথে আগুতে হবে। কথা বলেন? এরকম উল্টা পাল্টা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাই। আমাদের আকীদা, আমাদের নবীনা, সমস্ত নবীরা নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। জোরে বলি মারহাবা। আউলিয়া কেরামের ব্যাপারে আমাদের আকীদা, আল আউলিয়া ও মাহফুজ। আউলিয়া কেরামও গুনাহ থেকে আল্লাহ তাদেরকে মাহফুজ রাখে, সংরক্ষণ রাখে। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখে। জোরে বলি না সুবহানাল্লাহ। এর বাহিরে আমরা যারা আছি, উপরে নিচে, সামনে পিছনে, ডানে বামে, আমাদের সবার কম বেশ গুনাহ আছে না নাই? আছে। তবে গুনাহ করব, আবার গুনাহ মাফের সিস্টেমও। আল্লাহ কো ইন্নাল হাসানাত, এই নামাজের নেকিগুলো ইযহিবনাস সাইয়্যাত, আর গুনাহকে দূরে সরাইয়া দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, দিন রাত মিলায়া 24 ঘন্টা সময় দুনিয়ার জন্য ব্যয় করি, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাই বেরাদন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি বাকরি, সব কিছুর জন্য ব্যয় করি। কিন্তু 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ যদি একেবারে সুন্দরভাবে পড়তে যাই, সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা। আর যদি আমরা যেই দ্রুত গতিতে পড়ি, সব মিলায়া 5 ওয়াক্ত নামাজে সময় যাবে সর্বোচ্চ 1 ঘন্টা। 24 ঘন্টা সময় যে আল্লাহ নিয়ামত হিসেবে আপনাকে আমাকে দান করলো, ওই আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য টাইম টু টাইম 5 বার 1 ঘন্টা সময় আমরা দিতে পারি না। দুনিয়া নিয়ে এতটাই পাগল হয়ে গেলাম, কার চেয়ে কার দুনিয়ার যশ খ্যাতি বেশি করা যা, কার চেয়ে কার দুনিয়ার পাওয়ার বেশি করা যা, সম্পদ কার চেয়ে কার বেশি করা যা, জনবল কার বেশি করানো যা। এই যে একটা প্রতিযোগিতা আমাদের সমাজে আছে না নাই? 1500 বছর পূর্বে আমার নবী কো সায়াতি আলা উম্মতি জামানুন يحبون الخمسة وينسون الخمسة، يحبون الحياة وينسون الموت، يحبون الدنيا وينسون الآخرة، يحبون القصور وينسون القبور، يحبون المال وينسون الحساب، يحبون المخلوق وينسون الخالق। অচিরে এমন একটা সময় আসবে, আমার উম্মতগুলো দুনিয়ার 5টা জিনিসকে ভালোবাসবে, আর 5টা জিনিসকে ভুইলা যাইবে। 1 নম্বরে তারা হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। কথা বলেন ঠিক কিনা? কার চেয়ে কার হায়াত লম্বা করা যাক। আমি মাঝে মধ্যে চিন্তা করি, টাকা দিয়া যদি হায়াত লম্বা করা যাইত, পৃথিবীর নামি দামি সবচেয়ে বড় পয়সাওয়ালা এলিন মাস্ক, তারা জীবনে কোনোদিন মরত না। সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি মার্কিন ডলারের বিনিময়ে হলেও তারা বেঁচে থাকতো। তারা পৃথিবীর নামি দামি শ্রেষ্ঠ সম্পদশালী। কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে প্রতিদিন শিক্ষা দিচ্ছেন, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। বাবার কাঁধে সন্তানের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। সেদিন একটা জানাজায় অংশগ্রহণ করেছি। বড় ভাই মাইকটা নিয়ে কান্নার জন্য কথা বলতে পারে না। মনে মনে ভাবছিলাম, আমার এই ভাইটা আলেম,
আমাদের মৃত্যুর উপরে আমাদের কাফন দাফনের ব্যবস্থা করবে, জানাজা পড়াবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহর হুকুমে আজকে সেই ভাইয়ের কাফন দাফন বড় হইয়া আমাদেরকে করতে হচ্ছে। এমন হাজার হাজার প্রমাণ আছে না নাই? সন্তানের লাশও মাঝে মধ্যে বাবার কাঁধে উঠে। সুতরাং কয়দিন বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর হায়াতে হইল হাতে বাইরে, মৌতে হইল পায়ে, হায়াতে হইল হাতে বাইরে, মৌতে হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, মাহফিলটা শেষ করে বাড়িতে যাইব এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের কারো? তাহলে কেনই মিথ্যা দুনিয়াতে ছলনা, কেন আমরা আল্লাহকে বলে যাইব? আল্লাহর কাজ করার আমাদের টাইম নাই। আমার নবীকে উম্মতগুলো হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাইবে। 2 নম্বরে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। অথচ দুনিয়া হইল সামান্য সময়ের, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? এই আখিরাতের চিন্তা অন্তরে আনা দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষ যদি অন্তত দৈনিক পরকালের কথা চিন্তা করত, এই দুনিয়াতে এত অপরাধের মধ্যে জড়িত হইতো না। যত বেশি পারি রে ভাই পরকালের সঞ্চয় করতে হবে, কারণ আজকের দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্বলত যা কিছু আছে যশ খ্যাতি অন্ধকার কবরে কিছুই যাবে না, যাবে শুধু যার যার নেক আমল। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসে, 3.5 হাত কবরের কথা তারা বলে যায়। আসল বাড়ি 3.5 হাত কবর। কার চেয়ে কার বাড়ি সুন্দর করা যায়, বাড়ির নকশা কার চেয়ে কার বেশি সুন্দর তো ভালো করা যায়। বাংলাদেশি ইঞ্জিনিয়ার দিয়া পছন্দ না হইলে বিদেশি ইঞ্জিনিয়ারকে বলে যত টাকা লাগে
টাকা খরচ করেন, বাড়িটা আমার ফটিকছড়ির মধ্যে মধ্যকাঞ্চনগরের মধ্যে শ্রেষ্ঠ বাড়ি হতে হবে। বাড়ি যদি সুন্দর হয়, বিকাল বেলা হাজার হাজার মানুষ এসে লাইভ ধরে সেলফি উঠায় ফেসবুকে দিবে, অমুক সাহেবের বাড়িতে মনে হয় যেন আরেকটা জান্নাত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর জান্নাতের সাথে দুনিয়ার কোনো সৌন্দর্যের কোনো তুলনা চলে? দুনিয়াতে যত নামি দামি ঘরবাড়ি বানান না কেন, এগুলো ইট, সিমেন্ট, বালি, রড, এর বাহিরে কিছু নাই। আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য যে জান্নাত বানাবে, জান্নাতের একটা ইট হবে স্বর্ণ, আরেকটা হবে রূপার, আরেকটা হবে ইয়াকুত পাথর, আরেকটা হবে জমরুদ। একটা ইটের সাথে আরেকটা ইট লাগবে মেশক আম্বর দিয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতে আপনার খাদেমের কোনো অভাব হবে না, চাহিদারও কোনো শেষ হবে না। দুনিয়ার বাড়িতে থাইকা হঠাৎ করে কিছু খাইতে মন চাইলে পাওয়া যায় না, কিন্তু আল্লাহর দেওয়া জান্নাতে যখন আপনি বসবাস করবেন, যখন যা কিছু আপনার মনে চাইবে, চাইতে দেরি, সামনে হাজির হইতে দেরি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কাঞ্চননগর সবচেয়ে বাড়িওয়ালা ভাই রাতে 3টা বাজে হঠাৎ করে যদি বলে যে আমার কুমিল্লার অরিজিনাল মাতৃভান্ডারের রসমলাই খাইতে মন চাইতেছে, খাওয়ানো যাবে ওনারে? আগামীকাল সকালে একজন পাঠাইবেন, আস্তে আস্তে রাত্র হয়ে যাবে, ততক্ষণে ওনার রুচিও শেষ। কিন্তু জান্নাতে আপনি চক্ষু বন্ধ করে কল্পনা জল্পনা করবেন, মনে মনে আশা করবেন, আল্লাহ এই খাবারটা খাইতে পারলে মনটা বড় শান্তি লাগতো। চোখ বন্ধ করে চক্ষু খুললা দেখবেন সামনে টেবিল পোড়ায়া হাজির হয়ে আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাইবো তা দিব। আরে মানুষ কেন বুঝি না? একটা মানুষের চলার জন্য কি পরিমাণের সম্পদ লাগে। মাঝে মধ্যে নিউজ দেখলে মাথা ঘোরায়। দেশের বাহিরে এত হাজার কোটি টাকা পাচার, দেশের বাহিরে অমুক শহরে এতটা বাড়ি, এতটা গাড়ি, এত সম্পদ, কিন্তু চাহিদা বিদিত আর শেষ হচ্ছে না। 100 কোটি টাকার মালিক হওয়ার পরেও তার মন চাচ্ছে আরো 500 কোটি টাকার মালিক সে হবে, ঠিক না? অথচ আপনি যদি দুনিয়াতে খুব ভালো করে ইজ্জত সম্মান নিয়ে চলতে চান, 3 কোটি টাকা হইলে আপনি সামাজিকভাবে ভালো অবস্থানে চলতে পারবেন। আমি একটা আর্টিকেল পড়েছিলাম, একজন ভালো অধ্যাপক একটা বর্ণনা করে বুঝাইছে যে আপনার জীবনে ইজ্জত সম্মান নিয়ে চলার জন্য সর্বোচ্চ 3 কোটি টাকাই যথেষ্ট। কিন্তু আমাদের এক একজনের 1000 কোটি টাকার পরেও চাহিদা শেষ হয় না। গরিবের রক্ত চুষে আনো কি করে 1000 কোটি টাকার সম্পদের মালিক হওয়া যায়, সেই প্রতিযোগিতা আমরা ব্যস্ত হয়ে গেছি। দুনিয়ার বরবাড়ি 11 তলা, 20 তলা, 26 তলা, 100 তলা সাজাচ্ছি, কিন্তু 3.5 হাত কবর সাজানোর খোঁজ খবর। ওই কবর যদি টাকা দিয়ে সাজানো যাইতো, কত টাকার বস্তা যে কবরে পাওয়া যাইতো। ওই টাকা যদি স্বর্ণ দিয়ে সাজানো যাইতো, কত স্বর্ণ যে কবরের মধ্যে পাওয়া যাইতো। কিন্তু ওই কবর সাজাইতে হবে নেক আমল দিয়া। কথা বলেন ঠিক কিনা? বন্ধু 3 প্রকার। বন্ধু কয় প্রকার? আমার নবী কয়েক প্রকার বন্ধু। যতক্ষণ তোমার টাকা পয়সা আছে ততক্ষণ তোমার বন্ধু আছে। টাকা পয়সা নাই, বন্ধুও নাই। যুবকরা মাঝে মধ্যে ফেসবুকে লেখে, অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়া পালিয়ে যায়, ঠিক না বে ঠিক? আজকে টাকা আছে, শহর থেকে কাঞ্চননগরে আসছেন, আপনার বাড়িতে 100 মানুষ, 3 বেলা খাবার, চায়ের দোকানে গেলে নাস্তার অভাব নাই, রাস্তায় হাঁটলে মানুষ নাই, আসতে নিলে বিবির হাট থেকে 20টা মোটরসাইকেল দিয়ে আগায় আনে। যেই মাত্র খবর পাইবে অমুক সাহেবের ব্যবসায় 10 নামছে, 100 কোটি টাকা লস হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। এই খবরটা ফটিকছড়ি কাঞ্চননগর চতুর্দিকে ছড়াছড়ি হইল। তার পরের সপ্তাহ বাড়িতে আসলে ওনার বাড়িতে পিঁপড়াও নাই। কথা কোন ঠিক না? কারণ সবাই আতঙ্কে আছে। এখন গেলে যদি উনি আবার বলে যে আমি তো একটু বিপদে পড়ছি, আমার 4-5 লাখ টাকা দে, তাইলে টাকা দিতে হবে, কারণ এতদিন ওনার কাছ থেকে খাইছি। এই জন্য দ্বারে কাছেও নাই, দূরে দূরে। কথা কোন ঠিক কিনা? আরেক প্রকারের বন্ধু হলো রক্তের সম্পর্ক।
ভাই বেড়াদেন, আত্মীয় স্বজন, পৃথিবীর সবাই যদি আপনাকে দূরে সরাইয়া দেয়, আপনার মা বাবা আপনাকে কখনো দূরে ফেলে দিবে? ভাই কখনো ফেলে দিবে? সন্তানরাও ফেলে দিবে না। তাদেরও একটা সীমাবদ্ধতা আছে, কবরের পার পর্যন্ত। ওই কবরে শোয়া 2 দিন 3 দিন 4 দিন কান্নাকাটি করবে, কিন্তু কবরের ভিতরে তাদের করার মতো কিছু নাই। আরেক প্রকারের বন্ধু যে আপনারে কবরের পার থেকে ফিরাইয়া দিবে না, যে আপনার দুর্দিনের সঙ্গী আর সুদিনের সাথী হবে না, ওই বন্ধু আপনার জীবনে সবাই যখন আপনারে ছেড়ে দিব, ওই বন্ধু আপনাকে ছাড়বে না। ওই বন্ধু আপনার কবরে যাইয়া ছোট্ট কবরটাকে প্রশস্ত করে জান্নাতের সাথে সম্পৃক্ত সংযুক্ত করে দিবে। ওই বন্ধু আপনার অন্ধকার কবরকে আলো জ্বালাবে। ওই বন্ধু আপনার কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কি না? ওই বন্ধুর নাম কি? নেক আমল। বলেন সেই বন্ধুর নাম কি? নেক আমল। ওই নেক আমল নামক বন্ধুরে আমরা দূরে সরাইয়া দুনিয়ার নকল বন্ধু নিয়ে আমরা পাগল পারা হয়ে গেলাম। বন্ধুর সাথে আড্ডা দিতে যাইয়া এক বসায় আসর মাগরিব 3 ওয়াক্ত নামাজ কাজা করে দিলাম। আসল বন্ধু আল্লাহ, যিনি আপনার আমার নেকিগুলো কবুল করলে পরকালে জান্নাত দিবে, ওই আল্লাহর হিসাব বলে গেলাম। এই জন্য আমার নবী কই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। দুনিয়ার রাজপ্রাসাদকে আমার উম্মতরা ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা তারা ভুলে যাইবে। সুতরাং আমাদের চেয়ে বোকা পৃথিবীতে আর কেহ নাই। কথা কোন ঠিক কি না? 4 নম্বরে ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার নবী বলে আমার উম্মতগুলো আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, কিন্তু স্রষ্টা হিসেবে আল্লাহকে ভুলে যাইবে। দেখেন না, আজকের এই দিনে আমরা বন্ধু আমরা আত্মীয় স্বজনের জন্য, একজন আরেকজনের জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেই, কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো খোঁজখবর নাই। সর্বশেষ ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতগুলো দুনিয়ার সম্পদকে ভালোবাসবে, আখিরাতের নেকির কথা ভুলে যাইবে। ঠিক না?